আসসালামু আলাইকুম। আমার হাতে যে আইটেল মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই আইটেল মোবাইলটির চার্জিং পোর্টের 5টি লাইনই উঠে গেছে। তো চার্জিং পোর্টের 5টি লাইন যদি উঠে যায় তাহলে সেখানে কিভাবে নতুন একটি চার্জিং পোর্ট লাগাবেন, আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি হলো মূলত নতুনদের জন্য, যারা বাটন মোবাইলের কাজ করতেছে বা নতুন কাজ শিখেছে তাদের জন্য। আপনারা অনেকেই জানেন বাটন মোবাইলের 5টি পিন উঠে গেলে কীভাবে লাগাবেন। তো যারা জানেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। এখানে যেহেতু 5টি লাইনে উঠে গেছে চার্জিং পোর্টের, তাহলে একটি মোবাইল চার্জ হওয়ার জন্য বাটন মোবাইলের ক্ষেত্রে পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন হলেই চলে, এবং ডিএম লাইন এবং ডিপি লাইন, ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ যে লাইনগুলো রয়েছে এগুলো মূলত বাটন মোবাইলে ব্যবহার করা হয় মোবাইলটাকে ফ্ল্যাশ করার জন্য। তো আমাদের বাটন মোবাইলের পজিটিভ লাইনটা রয়েছে হয়তো ডায়োডের পজিটিভে, না হলে যেখানে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ লাইন থেকে এই ক্যাপাসিটরে পজিটিভ লাইনটা রয়েছে। বেশিরভাগই বাটন মোবাইলের ডায়োডের পজিটিভ প্রান্তেই চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা রয়েছে। তো আপনারা এখন এটার সাথে মিলিয়ে সেম একটি চার্জিং পোর্ট নেবেন। চার্জিং পোর্টের বাটন মোবাইলের চার্জিং পোর্টের যেহেতু এটা ঘুরানো মানে উল্টো চার্জিং পোর্টটা, তো উল্টো চার্জিং পোর্টটার উল্টো করে বাটন মোবাইল আমরা যেভাবে লাগাই তার বাম পাশেরটাই হচ্ছে পজিটিভ লাইন। দেখতে পাচ্ছেন আমি যে লাইনটা দেখাচ্ছি এটাই হচ্ছে পজিটিভ লাইন। আর যদি চার্জিং পোর্টটাকে উল্টিয়ে ধরি তাহলে হাতের ডান পাশেরটা হবে পজিটিভ লাইন। তো এই পজিটিভ লাইন থেকে এবং নেগেটিভ পজিটিভ লাইনের অপোজিটে হবে গ্রাউন্ড লাইন। যেহেতু 5টি লাইন রয়েছে, গ্রাউন্ড, পজিটিভ, ডিএম, ডিপি, আইডি এবং গ্রাউন্ড, তার মানে প্রথম লাইনটা এবং 5 নম্বর লাইনটা, এই দুইটা লাইন থেকে যদি আমরা দুইটা জাম্পার করে দেই, জাম্পার করে তার বের করে নেই তাহলে হবে। দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্ট থেকে দুইটা তার বের করে নিলাম এবং পজিটিভ লাইনটা আমরা লাগাবো ডায়োডের পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ লাইনটা যে কোনো গ্রাউন্ডে দিয়ে দিলেই হবে। চার্জিং পোর্টের যে দুইটা তার আমি জাম্পার করে বের করেছি, তার পজিটিভটা আমরা দিব হচ্ছে মোবাইলের ডায়োডের পজিটিভ প্রান্তে, কারণ বাটন মোবাইলের ডায়োডের পজিটিভ প্রান্তেই বিভাস লাইনটা রয়েছে। তো আমরা তারপর গ্রাউন্ড লাইনটা আমরা যে কোনো মোবাইলের মাদারবোর্ডের গ্রাউন্ডের এক জায়গায় দিয়ে দিলেই হবে, অথবা ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনে দিয়ে দিলেই হবে। এখন আমি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো যে ডায়োডের পজিটিভ প্রান্তে বিভাস লাইনটি রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন 610 দেখাচ্ছে, এবং আপনারা দেখবেন পজিটিভ লাইন থেকে লাইনটা কোন জায়গাতে কিভাবে গিয়েছে। আপনারা ট্র্যাকগুলো ফলো করবেন, যে ট্র্যাক চিহ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও পজিটিভ লাইনটা রয়েছে, তার মানে পজিটিভ লাইন থেকে ক্যাপাসিটরটাতেও পজিটিভ লাইন রয়েছে। দেখতে পাচ্ছেন এই পজিটিভ আর ডায়োডের পজিটিভ লাইনটা বিপ দিতেছে, তার মানে এগুলো একই লাইন। তো আমরা যদি ডায়োডের পজিটিভ প্রান্তেই চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা লাগিয়ে দিই তাহলে আমাদের মোবাইলটি চার্জ হবে। তো আপনারাও ঠিক এভাবেই লাইনগুলো খুঁজে বের করবেন যে পজিটিভ লাইনটা কোথায় রয়েছে। বাটন মোবাইলের যারা কাজ করে তারা সবাই জানে যে কিপ্যাড মোবাইলের ডায়োডের পজিটিভে অথবা কোনো বিভাস লাইনে কোনো ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটর পজিটিভে এই লাইনগুলোতে ক্যাপাসিটর ডায়োড এই দুইটা পার্টসই ব্যবহার করা হয়, তারপরে চার্জিং আইসিতে চলে যায় লাইনটা। তো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি সোল্ডারিং পেস্টটা নিব। সোল্ডারিং যে পেস্টটা রয়েছে সেই সোল্ডারিং পেস্টটা দিয়ে ডায়োডের পজিটিভ প্রান্তে এবং চার্জিং পোর্টের প্রত্যেকটা লাইনে একটু সোল্ডার করে নিব, যেহেতু এখানে চার্জিং পোর্টটা লাগাবো। দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি এখানে সোল্ডারিং করে নিতেছি। এখন আমি চার্জিং পোর্টটা তাতাল দিয়ে লাগিয়ে নিতেছি। আপনারাও যখন লাইনগুলো উঠে যাবে তখন আপনারা চার্জিং পোর্টটি তাতাল দিয়ে লাগাবেন। কেন তাতাল দিয়ে লাগাবেন? কারণ যদি এখানে হট গান ব্যবহার করেন তাহলে আমরা যে দুইটা জাম্পার ওয়্যার জোড়া দিয়েছি সেই জাম্পার ওয়্যারগুলো ছুটে যাইতে পারে। তো অনেকেই আপনারা জাম্পার ওয়্যার লাগানোর পরও হট গান দিয়ে নিচ দিয়ে হিট দিয়ে চার্জিং পোর্ট লাগান, তাহলে জোড়াগুলো কিন্তু ছুটে যাবে। তো আপনারা আমি যেভাবে চার্জিং পোর্টটি লাগালাম আপনারাও ঠিক সেভাবেই লাগাবেন।
সেভাবে লাগানোর পরে আপনারা চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা, যেহেতু বাটার মোবাইলের চার্জিং পোর্ট উল্টাভাবে লাগানো, তাহলে বাম পাশেরটা হবে পজিটিভ লাইন, বা আপনারা মেপেও নিতে পারবেন। আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কীভাবে পজিটিভ লাইন বের করবেন। তো তারপর আপনারা ডায়োডের পজিটিভে, যেহেতু আমরা বিবাস লাইনটা পেয়েছি, আপনারা ডায়োডের পজিটিভে বিবাস চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা জাম্পার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে জ্বালাই করে দিতেছি, আপনারাও ঠিক জাম্পার করে দিবেন, এভাবে জ্বালাই করে দিবেন। তারপর নেগেটিভ লাইনটা আমি ব্যাটারি কানেক্টরের গ্রাউন্ড লাইনে দিয়ে দিব। ব্যাটারি কানেক্টরে যে আমাদের নেগেটিভ লাইনটা রয়েছে, আমরা সেখানে সেই লাইনটা জোড়া লাগিয়ে দিব, তাহলেই হবে। তো আপনাদের কাছেও যদি এমন চার্জিং পোর্ট ওটার থেকে লাইন উঠে যায়, বা আপনাদের কাছে এভাবেই আসে যে কোনো দোকানদার চার্জিং পোর্ট ওটাতে গিয়ে লাইনগুলো উঠিয়ে ফেলেছে, তারপর ফেরত দিয়ে দিছে, আপনাদের কাছে যদি আসে, তাহলে আপনারা ঠিক আমি যেভাবে দেখাইতেছি আপনারা এভাবেই কাজগুলো করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখবেন। আমার চ্যানেলে আমি সবসময় ভিডিও দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ নতুন শিখেছে বা নতুন শিখতে চাইতেছে তাদের জন্য। আর পুরাতন টেকনিশিয়ান ভাইরা তো এই কাজগুলো জানেন। তো আপনারা যারা টিকটক থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা ইউটিউবে ঢুকে আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন আমি মাল্টিমিটার দিয়ে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ মাপবো, যে ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন 4.2 ভোল্ট রয়েছে, তার মানে এখন যদি এখানে আমি ব্যাটারি লাগাই, তাহলে ব্যাটারিটি চার্জ হবে।